হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের আলুর খুলসা রেসিপি। আর এটা মাংস বা যে কোনো ডালের বা সবজির সাথে খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর এই রেসিপিটি করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ, চিনি নিয়েছি 1/2 চামচ পরিমাণে, গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে, আর এখানে আমি ইস্ট ব্যবহার করেছি 1/2 চামচ পরিমাণে। ইস্টটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। আর এখানে আমি রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পর ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নেব। এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা করে নিলে ডোটা একদম পারফেক্ট হয়। তো ডোটাকে খুবই ভালোভাবে হাতের সাহায্যে এমনভাবে মথে নিতে হবে এটা যেন একদম পারফেক্টলি সফট হয়। তো দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এটাকে এখন রেস্টে রেখে দেব। আর কুলসার ভিতরের পুরের জন্য এখানে আমি 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটা চামচের সাহায্যে খুবই ভালোভাবে ম্যাশ করে নিয়ে নেওয়ার পর তারপরে এটাকে হাতের সাহায্যে খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন এর ভিতরে দলা দলা ভাবটা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আলুটা একদম মিহি করে মেখে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, নিয়েছি স্বাদমতো লবণ, এখানে আমি নিয়েছি চাট মশলা, আর সামান্য পরিমাণে নিয়েছি জিরার গুঁড়া। সবগুলো উপকরণ এখন হাতের সাহায্যে খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে ডোটাকে একটা ছুরির সাহায্যে 3টা পিস করে আমি লেচি কেটে নিয়েছি, যেন সবগুলো খুলসার সাইজ একই সমান থাকে। তারপর 1 পিস লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে এটাকে খুবই ভালোভাবে মথে নিয়ে নেওয়ার পর এটার মাঝখানে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে দেওয়ার পর এটার চারপাশটা খুবই ভালোভাবে আটকে নিতে হবে। চারপাশটা এভাবে ভালোভাবে আটকিয়ে নিয়ে নেওয়ার পর তারপর একটা বেলুনের সাহায্যে এটাকে কিছুক্ষণ বেলে নিব। এটাকে কিছুক্ষণ বেলে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বল্প একটু পরিমাণে কালো জিরা আর স্বল্প একটু পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বেলে নিতে হবে। আর এই খুলসার রুটিটা আমি বেলে নেব লম্বা আকৃতি করে। তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পুরুত্ব হয়েছে। একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণে পানি, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর যখন এটাকে বলক আসবে তখন এটা প্যানে দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর তারপর এটাকে এপাশ থেকে ওপাশ খুবই ভালোভাবে উল্টে দিতে হবে। আর এক্ষেত্রে একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে চুলার আঁচটা, না হয় এটা পুড়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আবার স্বল্প একটু পরিমাণে রান্নার সয়াবিন তেল, চাইলে এখানে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তো এটাকে এপাশ থেকে ওপাশ উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এভাবে সবগুলো কুলচা আমি ভেজে নিয়েছি। তো এটাকে এখন যার যেভাবে ইচ্ছে আকৃতি করে কেটে নিয়ে এটাকে সার্ভ করে দিবেন। ধন্যবাদ।